আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব Google AdSense আইডেন্টিটি ভেরিফিকেশন কিভাবে কমপ্লিট করবেন। প্রিয় বন্ধুরা, YouTube চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর যখন Google AdSense অ্যাপ্রুভ হবে, তখন থেকে পরবর্তীতে যে নিয়মগুলো আপনাকে পালন করতে হবে, এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করা। এটা বাধ্যতামূলক কমপ্লিট করতে হবে, অন্যথায় আপনার YouTube চ্যানেলের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হবে। আপনার কিন্তু আয়ের উৎস আর থাকবে না। এজন্য ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট, আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় বন্ধুরা, আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য মূলত ৩ টে বিষয়ের যেকোনো একটা যদি আপনার থাকে, তাহলে আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন। ১ নম্বরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড, ২ নম্বরে হচ্ছে পাসপোর্ট, ৩ নম্বরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এই ৩ টা বিষয়ের যেকোনো একটা যদি আপনার থাকে, তাহলে সেটা দিয়ে আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আইডেন্টিটি ভেরিফিকেশন রিজেক্ট হওয়ার পিছনে মূলত ৩ টা কারণ থাকে। ১ নম্বরে আমরা যেহেতু আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর ছবিগুলো ব্যবহার করব, ছবিগুলো সাবমিট করব। এজন্যই ছবি যদি অস্পষ্ট ঝাপসা হয়ে থাকে, তখন আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন রিজেক্ট করে দেবে। তো প্রিয় বন্ধুরা, এটার সলিউশন কি হতে পারে? আপনার যদি ভালো মোবাইল থাকে, অবশ্যই ভালোভাবে ছবি তুলবেন। অন্যথায় আপনার কাছাকাছি যে কম্পিউটারের দোকান আছে যেখানে ফটোকপি করা হয় বা স্ক্যান করে, তাদের কাছে গিয়ে আপনি যেটা দিয়ে সাবমিট করবেন এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, সেটা খুব সুন্দরভাবে স্ক্যান করে আপনার মোবাইলের মধ্যে আপলোড করে ডাউনলোড করে তারপর সেটা সাবমিট করবেন। ২ নম্বরের যে কারণ হচ্ছে আপনার Google AdSense এ যে তথ্য দিবেন এবং আপনার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স আপনি যেটা দিয়ে সাবমিট করেন, এর তথ্যের সাথে যদি না মিল থাকে, তখন এটা রিজেক্ট করে দেবে। ৩ নম্বরে হচ্ছে আপনি যদি ভুল তথ্য ৩ বার সাবমিট করেন, ৩ বার প্রোভাইড করেন, তখন এটা রিজেক্ট করে দেবে। আমার নিজস্ব ধারণা মতে আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে যখন $৮ জমা ছিল এবং অন্যান্য তথ্য অনুসারে যেটা বোঝা যায় আপনার Google AdSense এ যখন $৮ থেকে $15 জমা হবে, এর মধ্যে আপনাকে ইমেইল করবে। তখন আপনি এই আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করবেন। অথবা Google AdSense এর মধ্যে পেমেন্ট অপশনে অ্যাকশন রিকোয়ার্ড অথবা অ্যাকশন বাটন রয়েছে। এটা যখন দেখতে পাবেন তখন আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করবেন। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা সরাসরি দেখব কিভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করতে হয়। তার আগে আমার YouTube চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো অনেক ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমি Gmail অ্যাকাউন্ট ওপেন করতেছি। আপনাদের একটা মেইল দেখাচ্ছি যে কোন টাইপের মেইল তারা সেন্ড করবে। তো এখানে দেখতে পারতেছেন, হ্যাঁ, এই যে মেইলটা রয়েছে এটা ওপেন করবে। উপরে লেখা আছে কিন্তু ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। বাস এরকম একটা মেইল তারা সেন্ড করবে। তারপরে আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করবেন। তো প্রিয় বন্ধুরা, আমি Chrome ব্রাউজার ওপেন করছি। সার্চ বারে Google AdSense লিখে সার্চ দিব। Google AdSense লগইন করব। Chrome ব্রাউজার দিয়ে Google AdSense লগইন করতে অনেকেই সমস্যা ফেস করেন। তো তারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। AdSense ওয়েবসাইট ওপেন করার পর ঠিক এই রকমের ইন্টারফেস আসবে। আপনারা কর্নারে 3 ডট লাইনে ক্লিক করবেন। তারপরে একবার নিচে সাইন ইন অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে অটোমেটিক AdSense এ লগইন করিয়ে দিবে এবং AdSense Gmail অ্যাকাউন্টটি যেন Chrome ব্রাউজারে লগইন করা থাকে। অন্যথায় সাইন ইন করার পর অন্যান্য যে Gmail অ্যাকাউন্ট রয়েছে সেগুলো শো করবে। সেখান থেকে আপনার AdSense কোন অ্যাকাউন্টে সেই Gmail অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। তারপর এইরকম ইন্টারফেস শো করবে। আমরা কর্নারে যে 3 ডট লাইন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে নিচে পেমেন্ট অপশন সিলেক্ট করব। তারপর ভেরিফিকেশন চেক অপশনের উপরে ক্লিক করব। প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা চাইলে অ্যাকশন বাটন যে রয়েছে এখানে ক্লিক করতে পারি অথবা 3 ডট লাইনে ক্লিক করে পেমেন্ট ইনফো অপশনের উপর যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে এই যে রেড এরিয়া ভেরিফাই নাও অপশনের উপর যদি ক্লিক করেন তাহলে এখান থেকেও আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারি।
আপনার যদি লগইন করতে ঝামেলা হয় তাহলে সরাসরি যে মেইল করেছে আপনাকে সেই মেইলের নিচে ভেরিফাই নাও অপশনের উপর যদি ক্লিক করেন তাহলে আপনাকে এরকমের ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকেও আমরা এই কাজটা কমপ্লিট করতে পারি। তো এখান থেকেই আমরা শুরু করব। তো প্রিয় বন্ধুরা এখান থেকে ১ম এ আমরা এই যে টিক মার্ক দেখছেন, টিক মার্ক দিয়ে দেব। তারপর স্টার ভেরিফিকেশন এর উপরে ক্লিক করব। তারপর এরকম ইন্টারফেস শো করবে। ১ম এ লিগ্যাল নেম, এখানে আপনার যে নাম সেটা দিয়ে দিবেন আইডি কার্ডের নাম অনুযায়ী। আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপর নিচে সিলেক্ট আইডি টাইপ, এই অপশনে ক্লিক করলে এখান থেকে ৪ টা অপশন বের হবে। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, রেসিডেন্স, পেমেন্ট আপনি যেটা দিয়ে সাবমিট করেন। এখান থেকে আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর ইন্টারফেস ধরে যদি একটু উপরের দিকে উঠান তাহলে ২ টা অপশন বের হবে। ১ম টা হচ্ছে ফন্ট অফ আইডি, তারপর আপলোড। এখানে আপনার আইডি কার্ডের যে সামনের অংশ রয়েছে সেটা ছবি তুলে আপলোড করতে হবে। ব্যাক অফ আইডি, আপনার আইডি কার্ডের পিছনের অংশ ছবি তুলে আপলোড করতে হবে। তো ফন্ট অফ আইডি আপলোড অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে সরাসরি গ্যালারিতে অথবা আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এখান থেকে নির্দিষ্ট কোনো ফাইলে ফোল্ডারে রাখবেন অথবা গ্যালারিতে শো করে দেখতে পারেন। এখান থেকে আমি আমার আইডি কার্ডের ১ম অংশটা সিলেক্ট করব। তারপর ব্যাক অফ আইডি, আইডি কার্ডের পিছনের অংশ একইভাবে আমরা গ্যালারিতে যাব অথবা ফাইল ম্যানেজার যেকোনো ফোল্ডারে যে ফোল্ডারে আপনি রাখবেন সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। তারপর এখানে আরো একবার দেখব যে নাম এবং আমি যে ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট সিলেক্ট করছি সেটা ঠিক আছে কিনা। তো সবকিছু ঠিক থাকলে আমরা নেক্সট যে অপশন রয়েছে এই নেক্সট বাটনের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর উপজেলা এরকম কিছু একটা অ্যাড্রেস শো করছে। এটা আপনার যদি মনিটাইজেশন করেন তখন যে অ্যাড্রেস গুলো দিয়েছেন সেগুলো এখানে শো করবে। তো এটা যদি আপনি ক্লিক করে সিলেক্ট করে দেন তাহলে এখান থেকে স্ট্রিট অ্যাড্রেস, তারপর আপনার টাউন, সিটি, তারপর পোস্টাল কোড এগুলো সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর চেক করবেন ভালোভাবে এবং যদি এগুলো না আসে তাহলে ম্যানুয়ালি আপনি ভিলেজ থেকে কান্ট্রি পর্যন্ত আমি একটি স্ক্রিনশট দিয়ে দেব, সেগুলো এখানে অ্যাড করবেন। তো ১ম এ আমাদের স্ট্রিট অ্যাড্রেসে দিতে হবে ভিলেজ, পোস্ট অফিস, তারপর উপজেলা, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর ডিভিশন, তারপর কান্ট্রি। পরবর্তী স্টেপে হচ্ছে যে এপিটি, তারপর সুইট, ইটিসি এই অপশনে মোবাইল নাম্বার দিতে হবে। তারপরের যে অপশনটা রয়েছে টাউন, সিটি, এখানে আপনার যে সিটি রয়েছে আমি থানা পর্যায়ে আমার যে থানা সেটা দিয়ে দেব। তারপর হচ্ছে পোস্টাল কোড। পোস্টাল কোড আপনার কত সেটা এখানে এড করে দিবেন। আপনার ডাকঘরের যে অ্যাড্রেসটা পোস্টাল কোড অবশ্যই জানেন, এটা কি না জানলে কমেন্ট করবেন। তারপর নিচে দেখবেন যে রিজন কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে কিনা। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, যে দেশের নাগরিক সেটা যেন সিলেক্ট করা থাকে। তারপর সবকিছু ঠিক হয়ে গেলে ভালোভাবে দেখবেন অ্যাড্রেস বা সবকিছু ঠিক আছে কিনা। ভালোভাবে দেখবেন এখান থেকে। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। ১ম এ কোনো একটা পেট বা কোনো একটা কিপ নোট রয়েছে সেই নোটে লিখে তারপর বারবার চেক করে তারপর এখানে সবগুলো পোস্ট করবেন। তো সবগুলো সিলেক্ট মানে সবগুলো দেখার পর যে সবকিছু ঠিক আছে কিনা তারপর আমরা এই সাবমিট যে অপশন রয়েছে এখানে ক্লিক করব। তো এখানে একটু লোডিং হতে পারে। তারপর লেখা আসছে ভেরিফিকেশন সাকসেসফুল, গট ইট। এটা আপনার সাথে সাথেই অ্যাপ্রুভ হয়। অনেক সময় ২৪ ঘন্টা বা ১২ ঘন্টা একটু বেশি, কম বেশি হতে পারে। এখানে লেখা দেখবেন যে আপনার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট। তো প্রিয় বন্ধুরা ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভালো লাগে অবশ্যই